আমার বন্ধুরা, আমার ভাইরা, নবীর আমি আপনি ভালোবাসতে শিখতে হবে। নবীর মাদ্রাসায় পড়তে পারবে, নবীর মাদ্রাসায় যাইতে হবে না। বুড়া হয়ে গেছেন, আপনি মাদ্রাসায় যাইতে পারেন না। ওই যে নবীর ওয়ারিস, দুনিয়ার জমিনে ওয়ারিস আলিম রে যায় বলেন, ও আলিম সাহেব আমার লা ইলাহা পড়ে দেন, আমার আলহামদুলিল্লাহ শিখিয়ে দেন। ওই আলিম রে মহব্বত করবেন, আমার নবীরে মহব্বত করা হয়ে যাবে। নবী বলছেন, আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না, আমার সাহাবারাও থাকবো না, ওই সিটের মধ্যে আল্লাহ নবীর ওয়ারিস থাকবে। বন্ধু আমার ভাইরা, আল্লাহ নবীরে মহব্বত করবো, আল্লাহ নবীর সুন্নাত মোতাবেক চলবো। কথা ঠিক নেবে, ঠিক বলে নেবা। আল্লাহ নবীর মহব্বত যদি করি, আপনি কবরের মধ্যে শান্তি পাবেন। বন্ধু আমার, বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ নবীর যদি মহব্বত করেন, হাসরের ময়দানে আমার আপনার নবীর সামনে একদল মানুষ এইভাবে জাহান্নামের দিকে দৌড় মারবে। আমার আপনার নবী তাকায়া দেখবে, ও উম্মতের দল, কই যাইতেছে, কই যাইতেছে? ওই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বলবে, ও আল্লাহর হাবিব, আল্লাহর হুকুম হয়ে গেছে জাহান্নামে যাওয়ার জন্য, এই জন্য জাহান্নামে যাই। আল্লাহর নবী বলবে, দেখি তোমাদের আমলনামাটা একটু দেখি। দেখবো ওই আমলনামার মধ্যে গুনাহটা বেশি হয়ে গেছে। আমার নবী বলবে, আসো আল্লাহর মিজানের পালার দিকে যাই। এমন মুহূর্তের মধ্যে আমার আপনার নবী যখন মিজানের পালার দিকে নিয়ে যাবে, যাই আল্লাহরে বলবে, ও দয়ার মালিক, আমার এই উম্মতগুলা জাহান্নামের ফেরেশতায় নাটি দিয়ে মাইরে পিঠে করে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ, আমি দেখতে চাই তোমার মিজানের পালার মধ্যে আমার সামনে উঠে দাও, আমল আমি দেখবো। আল্লাহ নবী কর সাথে সাথে আল্লাহ মিজানের পালার মধ্যে উঠে দেওয়ার পরে দেখবে গুনাহগার বান্দার আমল কম হয়ে গেছে, গুনাহটা বেশি হয়ে গেছে। যুবক, আল্লাহ নবী চোখের পানি ঝার ঝার করে পড়বে। আমার আপনার নবী, মায়ের নবী উম্মতের সামনে এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদবে, ও দয়ার মালিক, আমার আদর উম্মত রে তুমি জাহান্নামে দিও না। জাহান্নামে যে আগুন আছে গো, ওই আগুন যদি আমার উম্মত রে ধরে, আমার উম্মতের কলিজাটা বোনা হয়ে যাবে। ও পর্দার থেকে মা, ও পর্দার থেকে খেলারা, আমার যুবকের, আমার মুরব্বীরা, আল্লাহর যে জাহান্নাম আছে এটাই সত্য। জাহান্নাম দ্বারে একবার প্রবেশ করে ধরবে, আর আপনার বাঁচার উপায় নাই। আমার নবী বলবেন, ও দয়ার মালিক, আমার উম্মতরে মাফ করে দাও। ওই মানুষগুলা কাঁদবে, কাঁদতে কাঁদতে জাহান্নামের হুকুম হয়ে গেছে। আমার নবী জামার পকেটে থেকে একটা পাতা মিজানের পালায় দিয়ে দিবে। এমন ভাবে নেকির পালায় দেওয়ার পরে যুবক, ওই মিজানের পালাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীর সামনে মিজানের পাল্লা মধ্যে ওই মানুষগুলা আমলনামা মিজানে দেওয়া হবে। দেওয়ার পরে দেখবে যে গুনাহটা বেশি হয়ে গেছে। আল্লাহ নবী চোখের পানি ছাড়া নিজের জামার জুব্বা মুবারকের ভিতরে হাত দেবে, আর ওটার মধ্যে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এই খেলাটা খেলাবে হাসরের ময়দানে, দুনিয়ায় না। আমার আপনার নবী ওই মিজানের পালার মধ্যে এমন ভাবে লা ইলাহা ওই নেককার পালায় দিয়ে দিবে। যখন নেককার পালার মধ্যে দিয়ে দিবে, দিয়া দেওয়ার পরে আমার বন্ধু, আমার ভাইরা, ও নওগাঁ জেলার বাসীরা, ও পর্দার থাকা মা বোনেরা, আমার আপনার নবী যখন মিজানের পালার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার নবী যখন মিজানের পালায় দিয়ে দিবে রে যুবক, এমন ভাবে মিজানের পাল্লা এমন ভাবে নিচে চলে যাবে, নেককার পাল্লা নিচে চলে যাবে, গুনার পাল্লা উপরে উঠে যাবে রে যুবক। আমার আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে একটা পালা দিয়েছে রে যুবক। আল্লাহ কয়, যদি তুমি ওজনে কম দাও, তোমার যে ওয়াইল নামের জাহান্নামে দিবে। আল্লাহ বলে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তুমি দুনিয়ার পালায় ওজনে কম দিলা, ওয়াইলুল লিল মুতাফফিফিন। মক্কা থেকে নবী মদিনায় যখন যায়, আমার নবীরে করেন, আল্লাহ বলেন, হাবিব, আপনি যে মক্কা থেকে মদিনায় যান, মদিনার মানুষ ওজনে কম দিতেছে, আপনার উপরে আয়াত নাযিল করে দিলাম,
আপনি বলে দেন, মক্কার মানুষেও জানিয়ে দেন, মদিনার মানুষে জানিয়ে দেন, যদি পৃথিবীর জমিনের মধ্যে পালার মিজানে পালার মধ্যে কম দাও, বিজনেস আল্লাহ হালাল করে দিয়েছে, সুদটা হারাম করে দিয়েছে। যুবক, তুমি বিজনেসের মধ্যে ওজনে কম দিলা, এই ওজনের কমের বিনামে ওয়াইল নামের জাহান্নামে দিবে। ও যুবকের দল, খালি এই জায়গায় নয়, তুমি যদি নামাজের মধ্যে চুরি করো, আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি যদি ওজনে কম দাও আর যদি তুমি নামাজের মধ্যে চুরি করো রে, দুইটা ব্যক্তি একসাথে ধইরা ওই ওয়াইল নামের জাহান্নামে দিয়া দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ তাআলা নবী ওই হাসরের ময়দানে ওই উম্মতগুলার নেকি শেষ করে দিলেন। বাড়ায় দেওয়ার পরে এবার উম্মতরা কয়, ও তুমি কারা, কই থেকে আসলা? আল্লাহর নবী কয়, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আখিরের নবী, তোমাদের সুপারিশের জন্য আসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুপারিশ করেন, আর যুবকগুলা সেই আল্লাহর বান্দার বান্দিগুলা জান্নাতের মধ্যে চলে গেল। মানে সুবহানাল্লাহ। হুজুর শেষ করে দেবো, ও হুজুর শেষ করে দেবো, শেষ করে দেবো।